নমস্কার, আওয়ার আনটোল্ড স্টোরিজে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যে গল্পটা করব সেটা হলো জামশেদপুরে বাড়িতে গোপাল অর্থাৎ জন্মাষ্টমীর উদযাপনের গল্প। সকাল সকাল উঠে পড়েছিলাম, বাপি টিভি দেখছিল আর আমি এলাম একটু ব্যালকনিতে। দেখো, মায়ের একটা ছোট্ট বাগান, কি সুন্দর কত ধরনের গাছ আছে। আর এখানে আগের দিনকে আমরা পতাকা উত্তোলন করেছিলাম, সেটাই আছে। আজকে আকাশ বেশ রোদ ঝলমলে আছে, কি সুন্দর নীল আকাশ হয়ে আছে। আর মায়ের এই ছোট্ট বাগানটা দেখতে খুব ভালো লাগে। এটা হলো পেছনের আরেকটা ব্যালকনি। এখান থেকেও দূরে পাহাড় দেখা যায়, কিন্তু সামনের গাছটা এত বড় হয়ে গেছে যে তোমাদেরকে আজ আর দেখাতে পারলাম না। আর এই শাড়িটাই আজকে আমি পরবো জন্মাষ্টমীতে। আমরা সবাই রেডি হয়ে চলে গেছি আমাদের বাড়িটি অর্থাৎ ধ্রুবদের পুরনো বাড়িতে। এখানে গিয়েই আমরা আলোচনা করছিলাম কোন রান্নাটা আগে স্টার্ট করব না করব। আমি একটু টমেটো কাটতে বসেছিলাম, আর দিদিকে ছোট কাকিমণি অর্থাৎ আমাদের মণিমা পনির কেটে দিয়েছিল, আর দিয়া 7 রকমের যে ভাজা গোপালকে দেয়া হবে সেগুলোই ভাজছিল। আর আমি কড়াইতে একটু টমেটোটাকে ভাজছিলাম পনিরের মশলা বানাবো বলে। এটা হলো আমাদের মেজো কাকিমা, আমরা সবাই কাকিমণি বলেই ডাকি। কাকিমণি আমাদেরকে রান্নায় একটু সাহায্য করে দিচ্ছিল। আর এদিকে আমরাও বাড়ি থেকে গোপালকে আজ নিয়ে এসেছিলাম এই বাড়িতে। আর এই বাড়ির প্রতিষ্ঠিত রাধা কৃষ্ণ আছে। সবাইকে এখন সকালে পুজো দিয়ে প্রসাদ নিবেদন করা হয়েছিল। সমস্ত রকমের ফল ছিল, মিষ্টি ছিল, চকলেট, ক্যাডবেরি, এই মাখন, মিছরি এসব দিয়েই আজকে গোপাল আর রাধা কৃষ্ণের সেবা হয়েছিল সকালে। এরপর আমি এখন ফ্রাইড রাইস বানানোর জন্য গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলোকে ভেজে নিচ্ছিলাম। আর দিয়াও এদিকে শাক ভাজার মধ্যে বরবটি ভাজাটা বাকি ছিল, ওটাই ভাজছিল। আর মাঝে মাঝে আমরা বলছিলাম ধ্রুবকে আমাদের ফটো তুলে দেওয়ার জন্য। এদিকে দেখতেই পাচ্ছ ভাজা মোটামুটি রেডি, টমেটোর চাটনি, পনিরের তরকারি ওগুলোও হয়ে গেছে। নেক্সট যেটা বাকি ছিল সেটা হলো ফ্রাইড রাইস। আর এদিকে হচ্ছে আমাদের কাকিমণি মালপোয়া ভাজতে বসে গেছিল। যেহেতু ওপরে দুটো গ্যাসে রান্না হচ্ছে সেই জন্য কাকিমণি নিচেই এই গ্যাসটাতে করছিল। এরপর আমরা ফ্রাইড রাইসের চালটা গরম জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। যেহেতু পরিমাণে অনেকটা বেশি ছিল তাই মা কাকিমণিরা আমাকে ইনস্ট্রাক্ট করে দিচ্ছিল কিভাবে কি বানাতে হবে। এরপর চালটা দেওয়ার পর আমি ভাজাগুলো দিয়ে দিচ্ছিলাম একেবারে গরম জলের মধ্যে, আর হাতা দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছিলাম। কাকিমণি ধরেছিল অত বড় ডেচকিটা, যেহেতু একা এতগুলো রান্না কখনো করিনি তাই জন্য কাকিমণিও হেল্প করছিল অনেক। এরপর আমাদের ফ্রাইড রাইসও মোটামুটি রেডি হয়ে গেছে, আর সমস্ত রকম ভাজা, পনির, ডাল সব রেডি। আমি আর দিয়াকে তো তোমরা চেনোই, দিয়া হলো ধ্রুবর বোন। আমরা দুজনে মিলে গোপাল, রাধা কৃষ্ণ, অনুকূল ঠাকুর, লোকনাথ বাবা সবার জন্য প্রসাদগুলো ভাগ করছিলাম। মা, মণিমা, কাকিমণি ওরা আমাদেরকে বলে দিচ্ছিল কিভাবে কি প্রসাদ দিতে হবে, কোন থালায় কতটা দিতে হবে, কতগুলো থালা বানাতে হবে প্রসাদের। আমি আর দিয়া সেটাই শুনে শুনে করছিলাম। জন্মাষ্টমীতে ভোগ রান্না করা বা জন্মাষ্টমী অনুষ্ঠানে থাকা, গোপালের সেবা সবটাই আমার কাছে নতুন। বিয়ের আগে কখনো জন্মাষ্টমীতে বা গোপালের সেবা এগুলো আমি করিনি। আর দিয়া এখানে দেখাচ্ছিল যে কিভাবে কি সাজাচ্ছে, তাই আমার বেশ ভালোই লাগছিল সবার সাথে একসাথে রান্না করা, আনন্দ করা। এইসব উৎসবের দিনেই বাড়ির সবাই একসাথে হয়, বেশ ভালোই মজা হয়, ভালোই সময় কাটে সবার সাথে। আর স্পেশালি আজকে জন্মাষ্টমীর দিনে কাজ করতে পেরে আমার তো বেশ ভালোই লাগছিল গোপালের ভোগ রান্না করে।
এবং গোপালের শুধু ভোগ রান্না নয়, গোপালের এই খাবার দেওয়াটাও মা কাকিমণিরা আমাকে দিয়েই দিয়েছে। আমারও ভালো লাগছিল, নতুন নতুন কাজ শিখে তো ভালোই লাগে। আমরা দুজনে মিলে সমস্ত ভোগগুলোকে সাজিয়ে নিয়েছিলাম এবং একে একে এরপর আমাদের মন্দিরে গিয়ে গোপাল এবং রাধা কৃষ্ণকে ভোগ দিচ্ছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ মা এখানে আমাকে বলে দিচ্ছিল কিভাবে কাকে কি দেব এবং কিভাবে রাখবো কোন প্রসাদ কোন দিকে। মায়ের কথা শুনে সেটাই আমি রাখছিলাম। সবটাই আমার কাছে নতুন, তাই আমি শিখছিলাম কিভাবে কি করতে হয়। প্রসাদ সবাইকে দেয়া হয়ে গেছে, মানে ভোগ নিবেদন। এরপর আমি প্রত্যেকটা প্রসাদের ওপরে ফুল দিয়ে দিচ্ছিলাম। এরপর সমস্ত ঠাকুরকে ধূপ ধুনো দেখিয়ে এবং প্রদীপ দেখিয়ে ভোগ নিবেদন করে আমরা মন্দিরের পর্দা সরিয়ে বন্ধ করে দিয়েছিলাম এবং প্রায় ২০-২৫ মিনিট পর মন্দিরের পর্দা সরিয়ে আমরা আবার মন্দিরে প্রবেশ করি। এরপর একে একে সবাই আমরা এই যে প্রসাদ দেয়া হয়েছিল সেটা গ্রহণ করি এবং খুব আনন্দ করি। এই দিনগুলোতেই সবাই একসাথে হই আমরা, সেই জন্য বেশ ভালোই কাটে। আর আর যেহেতু এই পরিবারে আমি নতুন, তাই সবার সাথে অনেকদিন পর পর এখানে আসলে যে দেখা হয় ভালোই লাগে। আর এটা হলো ধ্রুবর মামার বাড়ির গোপাল। আমরা এই গোপালকে দর্শনেও গেছিলাম আমাদের গোপালকে নিয়ে। সারাটা দিন বেশ ভালোই কাটলো সবার সাথে, তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম। এরকম আরো সুন্দর সুন্দর ট্রাভেল ব্লগ বা কুকিং ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আবার চলে আসছি। ততক্ষণের জন্য ভালো থেকো, পাশে থেকো আর আমাদের চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করো।